বইমেলায় এবার অভূতপূর্ব রেকর্ড করেছে একটি প্রকাশনী। সিলেট ভিত্তিক এই প্রকাশনীর নাম চৈতন্য। ৫১টি নতুন কবিতার বই প্রকাশ করার সাহসী উদ্যোগের জন্য মেলা জুড়েই আলোচনায় ছিলেন চৈতন্যের তরুণ প্রকাশক রাজীব চৌধুরী। কবিতার বই বিক্রি হয় না, প্রকাশকদের এমন অভিযোগ বহু পুরনো। কিন্তু এবারের বইমেলায় পণ করেই যেন সেই রেওয়াজ ভাঙলেন চৈতন্যের রাজীব চৌধুরী। বয়সে তরুণ এ প্রকাশক এক মেলাতেই এনেছেন ৫১টি কবিতার বই। তাতে ৬০-এর দশকের কবি মোহাম্মদ রফিকের বই যেমন আছে, তেমনি আছে একেবারেই প্রথম বইয়ের কবি মিসবাউদ্দিনের কবিতার বই। ২০১৫ সালেই ১৬ তরুণের প্রথম কবিতার বই প্রকাশ করে আলোচনায় ছিলেন রাজীব চৌধুরী। ২ বছর আগে আত্মপ্রকাশ ঘটে চৈতন্যের। চৈতন্য নামের ছোট কাগজ দিয়েই যাত্রা শুরু তার। আমরা গত বছর ছিলাম লিটিল ম্যাগে আমরা থাকা অবস্থায় আমরা অনেক তরুণদের বই প্রথম প্রকাশ করি এবং আমরা তখন আশাতে সাফল্য আমরা পেয়েছিলাম। এই থেকে এই যে সাহসের যে জায়গাটা তখন আমাদের তৈরি হয়ে যায়। বাংলাদেশের তরুণ কবিদের নিয়ে প্রচণ্ড আশাবাদী এই লেখক প্রকাশক। তিনি মনে করেন বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভালো কবিতার চর্চা হচ্ছে এ সময়ের বাংলা ভাষায়। সব তো ঢাকার থেকে করতে হবে তা তো না, এটা সিলেটের বাইরে থেকে ঢাকার বাইরে থেকে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং এখন পর্যন্ত আমরা সাফল্যের সাথে আমরা এই কাজটা সম্পন্ন করে যাচ্ছি আর কি। নতুন বইয়ের মান যাচাই করে ভালো মানের বইটি তুলে দিতে চান পাঠকের কাছে। তবে চূড়ান্ত মন্তব্যের ভারটি পাঠকের উপরই রাখতে চান তিনি। বিপণন ভালোভাবে করতে পারলে রাজীব আশা করছেন তার লগ্নিকৃত সমস্ত অর্থই উঠে আসবে পাঠকের কাছ থেকে। পছন্দের জায়গা থেকে আমরা কিন্তু লেখকদেরকে আমরা বেছে নিয়েছি এবং আমি বলবো যে আমার যে সকল তরুণদের আমি কবিতার বই প্রকাশ প্রথম করেছি, এটা পাঠকরাই বিচার করবে এবং সময়ে তাদের লেখা কতটুকু মানোত্তীর্ণ হবে সেটা সময়ই বলে দেবে। এমন সাহসী পদক্ষেপ নিয়ে যদি আরও প্রকাশক এগিয়ে আসেন তবেই বাংলা ভাষার কবিতায় ঘটতে পারে কোনো মোড় ফেরা ঘটনা। তরুণে প্রকাশক এবার স্থাপন করলেন সেই মাইলফলক। রাকিবুল ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।